বিশ্বব্যাপী মানবাধিকারের রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ 1948 সালের 10ই ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। সেই থেকে প্রতি বছরের দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই উপলক্ষে গাজল মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের সভাকক্ষে এক মনোজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল কলেজের অধ্যাপিকা ডক্টর অপর্ণা দেবনাথ, অধ্যাপক ডক্টর সুপার্থ ঘোষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। সেমিনারে মানবাধিকারের তাৎপর্য, অধিকার রক্ষা ও সচেতনতার প্রসার বিষয়ে আলোচনা করা হয়। দিনটি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যেও মানবাধিকার বিষয়ে আগ্রহ ও সচেতনতা তৈরির বার্তা ছড়িয়ে পড়ে। সঙ্গীত শিল্পী হন, কিন্তু এরকম তো প্রচুর মেয়ে আছে যারা গাইতে ভালোবাসতো, নাচতে ভালোবাসতো। তাদের গান নাচটাকে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে একটা শব্দ তোমাকে প্যাটিস বিক্রেতাকে মারধর করে কান ধরে উঠবাস করা হয়েছে, তার জিনিসপত্র ভেঙে দেওয়া হচ্ছিল। চূড়ান্ত মানবাধিকার, তোমার পছন্দ না হলে এখানে বিক্রি করো না, চলে যাও, বলাই যেতে পারে না? বলা হয়নি কেন? কর্তৃত্ব দেখাতে হবে, তার ক্ষমতা দেখাতে হবে, তাকে তার ভীষণভাবে আমরা বলশালী এটা প্রমাণ করার জন্য তাকে উপর তার অত্যাচার করা হলো। বারবার আমি এটাই বলছি, যখনই আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমার ছাত্র সমাজের মধ্যে যাতে তারা জানতে পারে, বুঝতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এই সেমিনারটা আয়োজন করেছি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাজল মহাবিদ্যালয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। সেই অধিকারটা ছাত্রছাত্রীরা আজকে এরা গোটা গাজল ব্লকের ছড়িয়ে আছে। মানবাধিকারকে যদি ছড়াতে হয়, যদি বিস্তৃত করতে হয়, তাহলে আমাদের এই ছাত্র সমাজকে আগে বোঝাতে হবে যে মানবাধিকারটা কী। সেই উদ্দেশ্যে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করেছি এবং সেখানে আমাদের গাজলের সমষ্টি উন্নয়ন আধিকারিক উনি প্রধান বক্তা আছেন। তার সঙ্গে ছিলেন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, ইনারা, এবং আইসি গাজল পুলিশ স্টেশন। এরা তিনজনেই আমাদের ছাত্রছাত্রীদের বোঝাতে চেয়েছেন যে কেন মানবাধিকারটা কী এবং কিভাবে এটা ডেভেলপ করা যায় এবং মানুষের মধ্যে উদ্বুদ্ধ করা যায়, মানুষের বুঝতে শেখে মানবাধিকার সম্বন্ধে। 1 মিনিট শুধু বলে দিই, আমরা আইসি সাহেবকে এই জন্যই ডেকেছিলাম যে উনি আমাদের অনেক সময় পুলিশের এগেনস্টে এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা আসে এবং তাদের থিঙ্কিং থেকে সেটা কিভাবে সেটাকে রদ করা যায় বা কিভাবে তারা তারা ভাবছেন সেটা জানার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা ওনাকে ডেকেছিলাম। হ্যাঁ, নেক্সট উদ্বোধন বিডিও সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এবং আমাদের বর্তমান আজকের টিআইসি নিরঙ্কুশ চক্রবর্তী, তিনজনে, এবং আমাদের সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফ সবাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই সূচনা করি। আজকে মানবাধিকার দিবস। আজকের এই মানবাধিকার দিবস উপলক্ষে গাজল মহাবিদ্যালয় এক সেমিনারের আয়োজন করেছিল। আমি এসেছিলাম বক্তা হিসাবে। আমার মনে হয় যে প্রতিটি মানুষ তো তার জন্মগত, যখনই জন্মায় তখন সে তার মানব অধিকার, যে একটা শিশু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অধিকার থাকে সব বিভিন্ন জায়গায়। সেই অধিকারগুলো তখনই লঙ্ঘন হয় যখন কখনো মানুষের আমরা করি, কখনো রাষ্ট্র করে, কখনো সমাজও করে। এই রাষ্ট্র সমাজ আমরা কেউ কিন্তু আলাদা নই, সবাই এক জায়গায়, কিন্তু কোথাও গিয়ে দেখা যায় যে কর্তৃত্ব করতে গিয়ে যে আমি আমার কর্তৃত্বটা বজায় রাখবো, সেখানে কিন্তু এই মানব অধিকার লঙ্ঘন হয়। এর জন্য আমার মনে হয় সব থেকে বেশি হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে উন্মুক্ত করা। যখনও চিন্তা ভাবনা উন্মুক্ত না হবে, আমি যখন স্বাধীনভাবে আমার চিন্তা ভাবনা কোথাও ভাবতে পারবো না, কোথাও পেশ করতে পারবো না, তখনই বারবার কিন্তু এই মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকার লঙ্ঘন হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যেটা কণ্ঠ সেটা কিন্তু বারবার রুদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে কখনোই কাম্য নয়।
তাই আমরা আজকে সেমিনারের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাই দিলাম যে স্বাধীনভাবে তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা যে চিন্তা ভাবনা যেটাই মতাদর্শ গ্রহণ করো না কেন, যেখানেই সংবিধান তোমাদের কি অধিকার দিয়েছে এবং তুমি সংবিধান দ্বারা যে যেমন যেমন অধিকার পাচ্ছ সেরকম আরো সবাই সেই অধিকার পাওয়ার যোগ্য, সেই অধিকারটাও তোমার পাইয়ে দেওয়াটা দরকার। আমার দ্বারা যেমন আমি যেমন কারোর দ্বারা আমার অধিকার যেমন খণ্ডন হবে না, সেরকম আমার দ্বারাও যেন কারো মানব অধিকার খণ্ডন না হয়।